যে কোনো অবস্থায়, হোক জীবনের জোয়ার, হোক জীবনের ভাটা, হোক ভালো হোক মন্দ, যে কোনো সময় শুকরগুজার করবেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোলাম, যদি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরগুজার হও, আমি আল্লাহ পাক তোমার নেয়ামত রাজিকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর তুমি যদি অকৃতজ্ঞ হও, আমার পানিশমেন্টের ভেতরে তোমাকে আমি আবদ্ধ করব। আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আর ছাড়ি না, ঠিক কিনা বলেন? আমরা অশান্ত হৃদয়কে প্রশান্ত করতে পারি, কলবে সালিম বানাতে পারি। এই বিষয়ে আমি আপনাদের কয়েকটা টিপস ইনশাআল্লাহ দিব, শুনবেন আপনারা? কষ্ট হবে না তো? এক নম্বরে, যদি অন্তরটারে প্রশান্ত বানাতে চান, অন্তরের অশান্তি দূর করতে চান, হৃদয়ে আল্লাহর দয়া মহাব্বত ভালোবাসা রাখতে চান, তাহলে সুখে থাকেন আর দুঃখে থাকেন, জোয়ার থাকুক আর ভাটা থাকুক, জীবনের প্রত্যেক ক্ষেত্রেই পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? সবাই পড়েন তো একবার। যে ব্যক্তি আত্মিকভাবে স্বীকৃতি দিতে পারে আমি ভালো আছি, আল্লাহ পাকের শুকর, ওই ব্যক্তির অর্ধেক অশান্তি আল্লাহ তাআলা এই এক বাক্য দ্বারা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির অন্তরের ভেতরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা বোধ নাই, ও পৃথিবীর নাম্বার 1 প্রেসিডেন্ট হলেও এই ব্যক্তির অন্তরে শান্তি থাকবে না। কারণ যে ব্যক্তি শুকরগুজার হয়, আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা তার জন্য আসান করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা এর দুনিয়াটা হায় হায় কোম্পানি বানায় দেন, এর ভেতরে কোনো শান্তি থাকে না। এজন্য যে কোনো অবস্থায়, হোক জীবনের জোয়ার, হোক জীবনের ভাটা, হোক ভালো হোক মন্দ, যে কোনো সময় শুকরগুজার করবেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোলাম, যদি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরগুজার হও, আমি আল্লাহ পাক তোমার নেয়ামত রাজিকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর তুমি যদি অকৃতজ্ঞ হও, আমার পানিশমেন্টের ভেতরে তোমাকে আমি আবদ্ধ করব। আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আর ছাড়ি না, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের পাকড়াও বড় কঠিন। এজন্য যে অবস্থায় আছেন সে অবস্থায় পড়বেন কি? জোরে বলেন। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না? বলে আল্লাহ তারা এত কিছু দিল, আমারে দিল না কেন? এর ছেলে লন্ডন যায়, আমার ছেলের এই অবস্থা কেন? ও এত টাকা বেতন পায়, আমার জীবনটা এরকম কেন? তুমি তোমার অবস্থাটা নিয়ে সুখী না, কিন্তু তোমার অবস্থানে আসতে বহু লোক বহু প্রচেষ্টা করে, তাহাজ্জুদে অশ্রু ছড়ায়, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমার নিম্নবর্তী যে মানুষ আছে তার দিকে একবার তাকাও, তোমার জীবনের সব হায় হুতাশ মিটে যাবে। আপনি আমি সুস্থ আছি, নিজের কদরটা নিজে বুঝি না। একবার হাসপাতালে গিয়ে দেখেন, বার্ন ইউনিটে বহু মানুষের এমন অবস্থা, 75% পুড়ে গেছে শরীরের, কারো 50%, কারো 30%, কারো 25%। রাত্র যত গভীর হয় তাদের চিৎকারে গোটা হাসপাতাল সজাগ হয়ে যায়। বহু মানুষ আমি নিজে ঘুরতে গিয়ে দেখেছি, এই পাটা ভেঙে গেছে, কোমরের ভিতরে রড ভরা, 6 মাস 7 মাস ধরে পাটা টানায় রেখেছে। ওই ব্যক্তির অন্তরের খবর হল, আল্লাহ আপনি আমার দুনিয়ায় যা দেন তা দেন, এই অবস্থা থেকে আমার মুক্তি দেন, আমার একটা স্বাভাবিক জীবন দান করে দেন, ঠিক কিনা? আপনি নিজের অবস্থান নিয়ে হ্যাপি না? আপনি একটু ঢাকা শহর অথবা আপনার আধুনিক শহরে ঘুরে দেখেন। আমি মাঝে মাঝে রাতে যখন ব্যাক করি ঢাকায়, অনেক সময় এমন দৃশ্য দেখি চোখের পানি ধরে রাখা যায় না। বয়োবৃদ্ধ মানুষ, যেই সময় তার আরাম করার কথা তার নিজের ঘরে, রাস্তায় কনকনে শীতের ভিতরে এরকম কোকড়ায় শুয়ে আছে, একটা মশারি নেই। আমি আগে শুনছি যে মানুষ নাকি ইট মাথায় দিয়ে শোয়,
আমি একদিন নিঃস্বকে সেই দৃশ্য দেখলাম যে ইট মাথায় দিয়ে শুয়ে আছে। যে আপনারা ঢাকা শহর যান না, এই যে কাশপুরের পরে একটা স্ট্যান্ড আছে, এটার নাম হচ্ছে চিটাগাং রোড। আমি একদিন চট্টগ্রাম থেকে মাহফিল করে ব্যাক করতেছি, আরও গত সিজনে সম্ভবত, এক ছেলেরে দেখলাম কোনো কম্বল নাই, লেপ নাই, কিছু নাই, প্রচণ্ড ঠান্ডা। কুকুর আছে না, এই কুকুরে মাথার বালিশ বানায় শুয়ে আছে। এর চাইতে কি আপনি ভালো নাই? ও মিয়া জোরে কন, এর চাইতে কি আপনি ভালো নাই? তাহলে আপনার চাইতে তো বহু খারাপ লোক আছে যাদের জীবনে কোনো উন্নতি নাই। কত মানুষ আছে অসুস্থ, কত মানুষ আছে জীবনের পেরেশানিতে জিন্দিগি শেষ। আপনি চিন্তা করেন আপনার বিল্ডিং 2 তলা হয় না কেন, আর সেই ব্যক্তি চিন্তা করে আমার যদি রাত্রেবেলা একটা মশারির ব্যবস্থা হতো, আমার রাতটা বড় ভালো কাটতো। আপনি চিন্তা করেন আমি বিদেশ যাইতে পারি না কেন, লন্ডন, আর সেই ব্যক্তি চিন্তা করে একবেলা খেলাম আর একবেলা কখন খাবো তা তো আমার জানা নাই। ও আল্লাহ, আমার এই পরিস্থিতিতে যদি তুমি আমারে দয়া করতা, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শুকরগুজারি হতে হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমার ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ, মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সুখে আছেন কিংবা দুঃখে, যে কোনো অবস্থায় শুকরগুজার করবেন কার? কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, জোরে কোন। যে ব্যক্তি হৃদয় থেকে এটা বলতে পারবে, দেখবেন আল্লাহ তাআলা তার অন্তরের অর্ধেক জ্বালা অটোমেটিক কমায় দেবে। আমি একবার জিজ্ঞেস করি, কেমন আছেন আপনারা? এটা মনে থাকবে তো? তবে আমাদের বাঙালিরা একটু মাঝে মাঝে ভুল করে ফেলে। ঈদের নামাজ পড়তে গিয়ে পরে জানাজা, আর জানাজা পড়তে গিয়ে পরে ঈদের নামাজ। ঠিক তেমনি যদি কই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছে না নাই? কথা হবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কয় ইনশাআল্লাহ ভালো। তাহলে 1 নম্বর, সুখ কিংবা দুঃখে আত্মার প্রশান্তি যদি পেতে চান, আপনি শুকরগুজার হবেন, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমি চাই নাই, তুমি আমার অনেক কিছু দিছো, আমি তো তোমার বান্দার মধ্যেই পড়ি না, তারপরও তুমি আমার সুস্থতা দান করলা। কিচ্ছু চাই নাই, তারপরও তুমি আমার সম্মান দিলা। এত গুনাহ করি তাও তো মানুষের সামনে প্রকাশ করো না। ও আল্লাহ, আমি যদি কিয়ামত পর্যন্ত তোমার দরবারে সিজদা করে কাটিয়ে দেই, আমি 1% হক আদায় করতে পারবো না। আমার তো কোনো আপনার হক আদায়ের যোগ্যতা নাই। আমি সব সময় পড়ি আলহামদুলিল্লাহ।